ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘদিনের ভয়াবহ আগ্রাসনে স্তব্ধ হয়ে আছে মানবতা। নারী, শিশু, বৃদ্ধা কেউই রেহাই পায়নি এই নিপীড়ন থেকে। বোমার শব্দে প্রতিদিন কেঁপে ওঠে আকাশ, ধুলোয় মিশে যায় বসতবাড়ি, হারিয়ে যায় প্রিয়জন। এখন পর্যন্ত প্রায় ৫৮,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। নিখোঁজ রয়েছেন আরও ১০,০০০-এর বেশি। খাদ্য ও চিকিৎসার অভাবে মৃতের সংখ্যা বাড়ছেই। এমন ভয়াবহ প্রেক্ষাপটে অবশেষে কিছুটা স্বস্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা নিয়ে সুখবর রয়েছে। যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, দোহায় ইতোমধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চলছে, যেখানে কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসরায়েলের এক সংবাদ মাধ্যম জানায়, আলোচনা চুক্তির দ্বার প্রান্তে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনা প্রত্যাহারে নমনীয়তা দেখানোর অনুমোদন দিয়েছে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে হামাসের হাতে প্রায় ৫০ জন ইসরায়েলি বন্দী, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। অপরদিকে ইসরায়েলের কারাগারে রয়েছে ১০,৮০০-এর বেশি ফিলিস্তিনি বন্দী, যাদের অনেকেই নির্যাতনের শিকার। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি শুধু গোলাগুলি বন্ধ করবেই না, বরং বন্দি বিনিময়, মানবিক ত্রাণ প্রবেশ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে। যদি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তা হবে গাজাবাসীর জন্য এক নতুন ভোরের বার্তা। দীর্ঘ ৯ মাসের রক্তপাতের পর এ এক স্বস্তির নিঃশ্বাস হতে পারে। ত্রাণ পৌঁছাতে পারবে ক্ষুধার্ত পরিবারগুলোতে, চিকিৎসা মিলবে আহত শিশুদের, আর জীবনের ক্ষীণ আশাটুকু ফিরে পাবে যুদ্ধ বিধ্বস্ত গাজা। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।